আপনারা দেখছেন আদর্শ তিতুমির পত্রিকার সঙ্গে রয়েছি আমি ধৃতরাষ্ট্র। আজকের যে ছবি যে ভিডিও আমরা আপনাদের সামনে তুলে ধরব, আপনারা কমেন্ট করে আমাদের জানাবেন যে ঘটনা কি মব লিঞ্চিং না জনরোষ। কারণ যেভাবে কল্যাণীতে আইন হাতে তুলে নিল জনতা, তৃণমূল নেতাকে বেধড়ক মেরে তারপর পুলিশে দিলেন কেন? আবাসন থেকে টেনে বের করে গণধোলাই তৃণমূল নেতাকে পুলিশের হাতে তুলে দিল জনতা কেন? তাহলে তাকে সংগঠিতভাবে তার উপর আক্রমণ করা হলো। পুলিশে যখন দেবেন, পুলিশের তো ব্যবস্থাপনা আছে, পুলিশ তো নিজেই তাকে ধরে নিয়ে যেতে পারতেন। পাবলিক পিটিয়ে কেন পুলিশের হাতে তুলে দেবেন? আর পাবলিককে মানে এই সমস্ত লোকদের, পাবলিক বললে ভুল হবে, এই সমস্ত যারা পেটাচ্ছেন, মব লিঞ্চিং করছেন, বাংলাদেশে আমরা দেখেছি, আমরা বারুইপুরে দেখলাম যে কিভাবে মব লিঞ্চিং করে মানে সেই ঘটনা ঘটানো হলো। এগুলো কিন্তু আমরা সব দেখেছি। আজকের এটা আমরা আপনাদের কাছে আমাদের প্রশ্ন, মব লিঞ্চিং না জনরোষ, সেটা বলতে গেলে আপনাদের ভিডিওটা দেখতে হবে। আসুন আজকের সেই ভিডিওটা তুলে ধরছেন আমাদের ক্রাইম রিপোর্টার সুরেন্দ্র কুমার সিং এবং আমাদের কল্যাণীর প্রতিনিধি গৌরাঙ্গ সাধু। দেখুন কিভাবে তাকে পেটানো হচ্ছে। মারিস না মারিস না মারিস না মারিস না মারিস না মারিস না মারিস না। আপনারা তো দেখলেন ভিডিওটা। এই যে লোকটিকে মারা হচ্ছে, এই লোকটিকে আপনারা চেনেন? হয়তো কল্যাণীর লোকেরা চেনেন, তার বাইরের লোকেরা কি চেনেন? হয়তো চেনেন না। আমরা বিস্তারিত বর্ণনা দিয়ে তার পরিচয় দিচ্ছি। ইনি হচ্ছেন কল্যাণী ব্লক তৃণমূল সভাপতি। আরেকটা উনি পদে ছিলেন কাছড়াপাড়া পঞ্চায়েতের প্রধান, পঙ্কজ সিং। দেখুন পঙ্কজ সিংয়ের কি অন্যায় আছে, কি দুর্নীতি করেছেন, কার ওপর অত্যাচার করেছেন, সেগুলোর জন্য আইন, আদালত, পুলিশ, থানা সব আছে। এটা মনে করবেন না যে তাদেরকে যারা দুর্নীতি করেছে, যারা অন্যায় করেছে তাদেরকে পুলিশে দিলে সেটার পক্ষে আমরা রয়েছি, কিন্তু তাকে ধরে রাস্তায় গণধোলাই দিয়ে আদমারা করে পুলিশের হাতে তুলে দেওয়া, সেটাকে আমরা সমর্থন করি না। কারণ কারুর ক্ষমতা নেই কোনো মানুষকে পিটিয়ে নিজের হাতে আইন তুলে নেওয়ার। এটা আমরা স্পষ্ট করছি এখানে বসে। আপনারা বলবেন আগে হয়েছে, আগে হয়েছে বলেই তো পরিবর্তন এসছে। আগে হয়েছে বলে পরে হবে এটা তো হয় না। তাহলে আগেরটাকে কেন পরিবর্তন করা হলো? মানুষ পরিবর্তন করেছে কেন? আগের ঘটনার যাতে পুনরাবৃত্তি হয় না হয়, সেজন্য তো মানুষ পরিবর্তন করেছে। তার আবাসন থেকে যেভাবে তাকে বেধড়ক মারধরের অভিযোগ উঠল, অভিযোগ কি ছবিতেই দেখা যাচ্ছে। যদি আপনারাই তাকে মারবেন তাহলে পরে কেন তাকে পুলিশের হাতে দিলেন? যদি জনতা বা যারা বিজেপির কর্মী বা যাদের এই পঙ্কজ সিংয়ের ওপর রাগ আছে, নানা কারণে থাকতেই পারে, তারা যদি নিজেরাই আইন হাতে তুলে নিয়ে একটা লোককে আদমারা করে দেন, মরেও যেতে পারতেন। মরে গেলে কি হতো? মরে গেলে কি হতো পাবলিকের গণধোলাইয়ে? তাহলে তো এই ছবিটা চারিদিকে ছড়িয়ে পড়তো আর এই একই রকম ঘটনা চলতে থাকতো। তাহলে আগের আমলের সাথে এখনকার আমলের পার্থক্য থাকতো কোথায়? এটা যারা বিজেপির নেতৃত্ব রয়েছেন তাদেরকে আমরা বলবো এটা বিবেচনা করতে। দেখুন, সত্য থেকে আমরা সরে আসতে পারি না। আজকের যে ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে কয়েকজন ব্যক্তি পঙ্কজ সিংকে মারধর করছে, প্রশ্ন কিন্তু এটা তুলেছেন কল্যাণীর নাগরিকরাই যে যারা মারল তারা কারা, তাদের পরিচয় কি,
পুলিশের কাছে সোপর্দ করার আগে কেন এভাবে মারা হলো? এই প্রশ্নগুলো কিন্তু কল্যাণীবাসীর। অনেকেই আগের মতন ভয়ে মুখ খুলতে পারছেন না, যদিও আমাদের মুখ্যমন্ত্রী রাজ্যের তিনি বলেছেন ভয় আউট, ভরসা ইন। যদি এইভাবে মানুষকে পেটানো হয় তাহলে ভয় আউট হবে কি করে? আইনের বিচারে যা সাজা হবে সে সাজা সকলকেই মাথা পেতে নিতে হবে। আদালত, পুলিশ কাছে অভিযোগ হবে, সেই অভিযোগ নিয়ে পুলিশ আদালতে চালান দেবে। আদালতের যিনি বিচারপতি আছেন তিনি সাক্ষী সাবুত ঘটনা পরম্পরায় সব বিবেচনা করে যা আছে ব্যবস্থাপনা তাই করবেন। এটাই তো আইনের শাসন। আর নিজেরা পেটালে তো আইনের শাসন হলো না। আমাদের একটা প্রশ্ন রয়েছে এখানে, আইন হাতে তুলে নেওয়ার অধিকার কে দিয়েছে এই গণধোলাইকারীদের? আমাদের 1 নম্বর প্রশ্ন। 2 নম্বর প্রশ্ন হচ্ছে যে এমন যদি চলতে থাকে তাহলে আইন শৃঙ্খলার অবনতি হবে না? বলুন, আপনারাই বলুন, হবে কি না? আমাদের কিন্তু মনে হয় যে এরকম ঘটতে থাকলে একের পর এক এই ছবি যদি ছড়িয়ে পড়ে, এটা যদি বন্ধের জন্য যারা প্রশাসনে রয়েছেন, যারা শাসক দলে রয়েছেন, তারা যদি প্রশাসনকে সক্রিয় না করেন, কাজে না লাগান। আমরা দেখেছিলাম ডানকুনিতে ডিম বৃষ্টি হওয়ার সময় সেখানকার থানার যিনি আইসি রয়েছেন তিনি মাইকে প্রচার করে বলছেন যে আপনারা ডিম ছুড়বেন না, ডিম ছুড়লে কিন্তু গ্রেপ্তার করব। আপনাদের যদি কোনো অভিযোগ থাকে সংশ্লিষ্ট ফোরামে অভিযোগ জানান, পুলিশ ব্যবস্থা নেবে বলেছিলেন। আপনারা এটা তো দেখেছেন। কিন্তু এইভাবে ঘটতে থাকলে আইন শৃঙ্খলার অবনতি হতে বাধ্য মনে করছেন অনেকেই। পুলিশের কাছে কেন খবর থাকলো না? পুলিশ কেন জনতার হাত থেকে বাঁচাতে পারলো না এই পঙ্কজ সিংকে? তা নিয়ে প্রশ্ন উঠছে। এখন দেখার কল্যাণী প্রশাসন এই মব লিঞ্চিংয়ের ঘটনায় কি ব্যবস্থা নয়? আবার কি এরকম ঘটনা ঘটবে না পঙ্কজ সিংয়ের ওপর যে আক্রমণ, যে আক্রান্ত হয়েছে সেই ঘটনাই কল্যাণীর বুকে শেষ ঘটনা হবে? কল্যাণী কিন্তু একটা খুব ঐতিহ্যশালী নগরী, যেখানে খুব শান্তিপ্রিয় মানুষদের বসবাস। সেখানে এইরকমভাবে যদি ঘটনা ঘটতে থাকে, এনাকে ওই সেন্ট্রাল পার্কের পাশেই তার আবাসন ছিল, সেখান থেকে টেনে নামিয়ে এভাবে মারছেন। আপনারা তো ভিডিওটা দেখেছেন। পঙ্কজ সিংয়ের বিরুদ্ধে কি ব্যবস্থা, যা তার বিরুদ্ধে অভিযোগ আছে সেই ব্যাপারে পুলিশ ব্যবস্থা নেবে, আইন ব্যবস্থা নেবে, আদালত ব্যবস্থা নেবে, এটা নিয়ে আমাদের কিছু বলার নেই। পুলিশ পরে পঙ্কজ সিংকে গ্রেপ্তার করেছে জনতা তুলে দেওয়ার পরে। আগে থেকে কেন পঙ্কজ সিংয়ের যদি গ্রেপ্তারযোগ্য অভিযোগ হয় তার বিরুদ্ধে, তাকে কেন গ্রেপ্তার করে পুলিশ তাদের হাতে কেন নিল না? জনগণ কেন তাদেরকে তাকে মেরে পুলিশের হাতে তুলে দিল? দেখুন, আইন হাতে তুলে নেওয়ার অধিকার কারো নেই এবং এটা দণ্ডনীয় অপরাধ। আমরা স্পষ্ট ভাষায়, পরিষ্কার ভাষায় বলছি। আমরা কোনো হিংসাকে সমর্থন করি না, কোনো হিংসাকে আমরা সমর্থন করি না। মনে রাখবেন, আমাদের কাজ হচ্ছে সত্যটাকে আপনাদের সামনে নিয়ে আসা। পুলিশ কাজ করছে আর নেতাকে পেটাচ্ছে জনতা, এটা হয় কখনো? এই সমস্ত অভিযোগগুলো আমরা সমস্ত পক্ষের থেকে, সমস্ত জায়গা থেকে সংগ্রহ করে আমরা তুলে ধরছি। আমরা মনে করি অবিলম্বে পশ্চিমবাংলার বুকে মব লিঞ্চিং, মানুষকে সংগঠিতভাবে জড়ো হয়ে মানুষকে না পিটিয়ে তাদের বিরুদ্ধে যা অভিযোগ আছে সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে পুলিশকে সক্রিয় করে তুলে, আইনকে সক্রিয় করে তুলে, আদালতকে সক্রিয় করে তুলে সঠিক আইনি ব্যবস্থা প্রয়োগ করা, আইনের শাসন ফিরিয়ে আনা, এটাই হচ্ছে আমাদের দাবি। আর মনে রাখবেন, আদর্শ তিতুমির পত্রিকা মানেই কিন্তু সত্যের পূজারী। আদর্শ তিতুমির পত্রিকা মানেই সত্যকে প্রতিষ্ঠা করা। মিথ্যার সঙ্গে কোনো আপোষ করে না আদর্শ তিতুমির পত্রিকা। আর যারা পাঠক, যারা দর্শক, যারা শ্রোতা আমাদের খবর দেখেন, তাদের কাছে আমাদের দায়বদ্ধতা রয়েছে। কে নেতা, কে কোথায় কোন পদে আছেন, আমরা মনে করি অন্যায় করলে সেই খবর আমরা করব। তাতে যদি আমাদের মৃত্যু হয়, হবে। এটা হচ্ছে আমাদের পরিষ্কার কথা। এবার
আমাদের যে টাটকা খবরগুলো আপনাদেরকে আমরা দেখাই, সঙ্গে সঙ্গে ওই পিছন দিয়ে সাউন্ড দিয়ে 2 মিনিট 1 মিনিটের মধ্যে আমরা খবর শেষ করি না। আমাদের এক একটা এপিসোড, এক একটা অধ্যায়, এক একটা দলিল আমরা তৈরি করে দিই মানুষকে বোঝার জন্য সুযোগ করে দিই। আজকের খবর যদি আপনাদের মনে করেন যে আপনারা আজকের খবর যেটা আমরা তুলে ধরছি এটা সঠিক খবরই আমরা তুলে ধরছি, বা আপনারা কি করবেন আপনার এলাকায় যদি এইভাবে মানুষকে গণপিটুনি দেয়, কেন গণপিটুনি দেওয়া আইনত দণ্ডনীয় অপরাধ, আপনার ভূমিকা কি হবে জানাবেন, আমাদের কমেন্ট করবেন। আমরা কিন্তু যে কোনো কমেন্ট দেখবেন সাদরে গ্রহণ করি। কোনো কমেন্ট কিন্তু আমাদের পত্রিকার পেজ থেকে আমরা ডিলিট করি না। পক্ষে বিপক্ষে সবার মতামত আমরা চাই। আমরা চাই যে সাংবাদিকতার ইতিহাসে একটা জাগরণ ঘটুক, একটা নতুন করে বিপ্লব আসুক। যে বিপ্লব এক সময় সাংবাদিকদের হাত ধরে আমাদের দেশের ব্রিটিশকে তাড়ানো হয়েছিল, যেভাবে বিভিন্ন ক্ষমতাশালী রাজাদের অত্যাচারের হাত থেকে মুক্ত করা হয়েছিল, মানুষ দেয়ালে পত্রিকা লিখতেন, কাগজে লিখতেন, লিফলেট বিলি করতেন, সেই দিনের মতন আবার যাতে মানুষ সাংবাদিকদের শ্রদ্ধা করে, ভক্তি করে, সেজন্যই কিন্তু আমাদের এই নিবেদনগুলি আমরা তুলে ধরি। আমাদের নিজেদের বড় সাজানোর জন্য নয়, আর আমরা বড় কোনো কেউকেটা সাজার জন্য এই হট সিটে বসিনি। আমাদের সুরেন্দর সিংও সেই ছবি তুলে আনে না। ভালো থাকবেন। আজ এ পর্যন্ত। যদি ভালো লাগে অবশ্যই খবর বেশি বেশি করে শেয়ার করবেন, সেটাই আমাদের আশীর্বাদ হবে। নমস্কার।